একজন সম্রাট যার সামনে পুরো পৃথিবী কাঁদত, কিন্তু মৃত্যুশয্যায় এসে সে এমন একটি শিক্ষা পেল যা সে সারা জীবন জানত না। এটাই আলেকজান্ডারের শেষ শিক্ষা। তিনি ছিলেন এক মহান বিজেতা। আলেকজান্ডার দ্য গ্রেট। এক যুদ্ধের পর আরেক যুদ্ধ, একের পর এক জয়। বিশ্ব তার পদতলে নত হয়েছিল। সেনারা তার নামে গর্জন তুলত। শেষ পর্যন্ত তিনি এলেন ভারতবর্ষে। এক বিস্ময়কর দেশ, সমৃদ্ধ সংস্কৃতি, অদ্ভুত সৈন্যদল আর বিশাল হাতির বাহিনী। কিন্তু এই জয়ের মাঝেও নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ শুরু হল। মৃত্যু। আলেকজান্ডার অসুস্থ হয়ে পড়লেন। তার বিশাল সেনাবাহিনী, অগণিত সম্পদ, কিছুই তাকে বাঁচাতে পারল না। তার শক্তিশালী দেহ ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল এবং সে বুঝতে পারল সময় ফুরিয়ে আসছে। মৃত্যুর ঠিক আগে তিনি তার সেনাপতিদের ডাকলেন এবং তাদের বললেন, আমার শেষ 3টি ইচ্ছা আছে। সেনাপতিরা স্তব্ধ হয়ে গেলেন। কি সেই 3টি ইচ্ছা? প্রথম ইচ্ছা, আমার কফিন যেন আমার চিকিৎসকদের কাঁধে বহন করানো হয়, যেন সবাই বুঝতে পারে মৃত্যু এলে কোনো চিকিৎসকই কাউকে বাঁচাতে পারে না। দ্বিতীয় ইচ্ছা, আমার সমস্ত সোনা, রত্ন, ধন সম্পদ রাস্তায় ছড়িয়ে দিও, যেন মানুষ বুঝতে পারে সারা জীবন সম্পদ অর্জন করতে করতে শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যুর পর কিছুই কাজে আসে না। তৃতীয় ইচ্ছা, আমার 2টি হাত কফিনের বাইরে ঝুলিয়ে দিও, যেন সবাই দেখে বিশ্বজয়ী আলেকজান্ডার ও খালি হাতে চলে যাচ্ছে। সৈন্যরা স্তব্ধ হয়ে গেল, প্রজারা শোকে মুহ্যমান হয়ে গেল। এমনকি রাজ্যের সবচেয়ে শক্তিশালী মানুষও আজ নিঃস্ব। সত্যিকারের সম্পদ কি? ক্ষমতা, প্রতিপত্তি, ধন সম্পদ? না, সত্যিকারের সম্পদ হলো ভালো কাজ এবং মানুষের ভালোবাসা। এটাই ছিল আলেকজান্ডারের শেষ শিক্ষা।